রাসূলুল্লাহর মৃত্যুর পর যখন মুসলমানরা দুর্বল হয়ে পড়ে, ঠিক এই সুযোগের ফায়দা নিয়ে শত শত মিথ্যা নবীর আবির্ভাব হতে থাকে। আর এই ফিতনারই এক মুসাইলামা আল কাজ্জাব, সে লোকেদের বলতে থাকে, আহমেদ আর নেই, এখন আমি তোমাদের শেষ নবী। মুসাইলামা আল কাজ্জাব, তুমি একজন মিথ্যাবাদী। আর এখন মুসাইলামার কাছে প্রায় 40,000-এর সৈন্য তৈরি। তাদের আবু বকরকে হত্যা করে মদিনার সাম্রাজ্যকে ছত্রভঙ্গ করে দেয়। ফলস্বরূপ যায়েদ ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে সুহেল শাহাদাত বরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আরবের বুকে গড়ে ওঠে এক নতুন সাম্রাজ্য, দা ইসলামিক আম্পায়ার, যার সীমানা খুব দ্রুত দ্য গ্রেট রোম এবং পারস্য পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। কিন্তু যতটা দ্রুত এই সাম্রাজ্যের সীমানা রোম এবং পারস্য পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, রাসূলুল্লাহর মৃত্যুর পর ঠিক ততটা দ্রুতই এই সাম্রাজ্য মদিনার আশেপাশের এই অঞ্চল পর্যন্ত এসে দাঁড়ায়। এই সময় আরবের বিভিন্ন জায়গা থেকে মুনাফিকরা উঠে এবং নামাজ ও জাকাতের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। আর এই সময় মুসলমানরা এতটাই দুর্বল হয়ে পড়ে যে হযরত উমর, উসমান, তালহা, জুবেরের মতো সাহাবারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাজেস্ট করেন যে তিনি যেন মুনাফিকদের এই সমস্ত দাবি মেনে নিয়ে জাকাতকে মাফ করে দেন। কিন্তু এর উত্তরে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলে দেয়, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যদি কোনো ব্যক্তি জাকাতে উটের সাথে তার দড়িটিও দিত, আর এখন যদি সে সেই দড়িটি দিতে অস্বীকার করে, তাহলেও আমি তার বিরুদ্ধে জিহাদ করব। কারণ তিনি এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, যদি মুসলমানরা এইসব ছোট ছোট জিনিসগুলো পরিবর্তন করতে থাকে, তাহলে একটা সময় এমন আসবে যখন ইসলাম ও খ্রিস্টান ও ইহুদি ধর্মের মতো সাধারণ ধর্মে পরিণত হবে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ডিসিশনকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফুল সাপোর্ট করে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে একটি সেনা মুনাফিকদের বিদ্রোহ দমনের জন্য পাঠায়। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস খুব ইজিলি এইসব বিদ্রোহকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে। কিন্তু এর পরও মুসলমানদের মধ্যে সব থেকে বড় চিন্তার বিষয় হলো, আরবের লোকেরা যখন দেখে কিভাবে বনু হাসিম গোত্রের একজন সাধারণ যুবক নিজেকে নবী দাবি করে সম্পূর্ণ আরবকে একত্রিত করে বিশাল একটি সাম্রাজ্য রোমান এবং পার্সিয়ানদের সামনে তৈরি করে দাঁড় করিয়েছে, তখন আরবের কিছু ক্ষমতা পিপাসু লোক ভাবে, আমরাও যদি ঠিক এইভাবে আরবদের একত্রিত করতে পারি, তাহলে আমরাও একদিন সাকসেসফুল হব। ফলস্বরূপ আরবের বিভিন্ন জায়গা থেকে শত শত মিথ্যা নবীর আবির্ভাব হতে থাকে। আর এই ফিতনারই এক বড় নাম মুসাইলামা আল কাজ্জাব। খাইবারের যুদ্ধের পর ইসলামের আলো আরো দ্রুততার সাথে পৃথিবীর চারিপাশে ছড়িয়ে পড়ে। আর এর ঠিক 2 বছর পর, সময়টা ছিল 9 হিজরির শেষের দিকে, ইয়ামামা থেকে বনু হানিফা গোত্রের একদল লোক মদিনায় এসে রাসূলুল্লাহর হাতে বায়াত নেয়। আর এই গোত্রেরই একজন সর্দার ছিল মুসাইলামা। মুসাইলামা রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেও তার অন্তরে ছিল ক্ষমতার লোভ। এরপর সে নিজের গোত্রে ফিরে যায় এবং যখন দেখে মুহাম্মদ কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করছে, তখন তার মাথায় একটি আইডিয়া আসে। একদিন দুপুরে সে তার বাড়িতে এক বিশাল সভার আয়োজন করে। আর এই সভাতে যখন ইয়ামামার লোকেরা আনন্দে ব্যস্ত, তখন সে উঠে দাঁড়ায় এবং ইয়ামামার লোকেদের উদ্দেশ্যে বলে, আল্লাহ আমাকেও নবীর মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ আমার কাছেও ওহী পাঠায়, যেমন আহমেদের কাছে পাঠাই। আর মুসাইলামার এইসব কথা শোনা মাত্র লোকেরা তো রীতিমতো অবাক এবং সম্পূর্ণ ইয়ামামা মুসাইলামাকে বয়কট করে। এরপর মুসাইলামা অনেক চেষ্টা করে লোকেদের বোঝান, কিন্তু যখন এত চেষ্টার পরেও সে কোনোভাবেই লোকেদের বোঝাতে পারছে না, তখন সে সিদ্ধান্ত নেয় সে মদিনাতে মুহাম্মাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায়। আর সেই চিঠিটা ছিল কিছুটা এইরকম, টু মুহাম্মদ ফ্রম দ্য লিডার অফ বানু হানিফা। আল্লাহ নবুয়তের অর্ধেক দিয়েছেন তোমাকে আর অর্ধেক আমাকে। তুমি যদি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও, তাহলে আমরা দুজন পুরো পৃথিবী শাসন করব। এই চিঠি শোনা মাত্রই রাসূলুল্লাহ রেগে সে ছিঁড়ে ফেলে দেয় আর মুসাইলামাকে এর জবাবে লিখে পাঠান, মুসাইলামা আল কাজ্জাব, তুমি একজন মিথ্যাবাদী। রাসূলুল্লাহর মৃত্যুর পর যখন মুসলমানরা দুর্বল হয়ে পড়ে, ঠিক এই সুযোগের ফায়দা নিয়ে মুসাইলামা আবার তার দ্বীনের প্রচার করতে শুরু করে। সে লোকেদের বলতে থাকে, আহমেদ আর নেই, এখন আমি তোমাদের শেষ নবী। এমনকি সে লোকেদের আরো ইজিলি নিজের ধর্মে অ্যাটাক করার জন্য বলতে থাকে, আল্লাহ আমাকে নতুন শরীয়ত দিয়েছে, মুহাম্মাদের বানানো শরীয়ত এক্সপায়ার হয়ে গেছে, এখন তোমাদের না তো নামাজ পড়তে হবে আর না জাকাত দিতে হবে।
আর মধু এখন তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তার অনুসারীর সংখ্যা দ্রুত ছড়িয়ে পড়ে ইয়ামামা, নাজান ও তার পার্শ্ববর্তী এইসব অঞ্চলের মধ্যে। মুসাইলামা এখন যে কোনো ভাবে আবু বকরকে হত্যা করে মদিনার সাম্রাজ্যকে নিজের দখলে নিতে চায়। আর তাই সে বড় তামিম গোত্রের সাজা বিদ্যা হারিসাকে বিবাহ করে। কারণ রাসূলুল্লাহর মৃত্যুর পর অনেকেই তো নিজেকে নবী দাবি করেছে, কিন্তু সাজা বিদ্যা হারিস একমাত্র মহিলা যে নিজেকে নবী দাবি করেছে। এবং মুসাইলামার পর মুসলমানদের বিরুদ্ধে সব থেকে বড় আর্মি যদি কেউ তৈরি করে থাকে সেটি হলো সাজা বিদ্যা হারিস। আর এখন মুসাইলামার কাছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রায় 40,000 সৈন্য তৈরি। আর এই খবরটি যখন হযরত আবু বকর জানতে পারেন, তিনি একটি চিঠি হযরত খালিদের কাছে রওনা করেন, যিনি অলরেডি আসওয়াদ আল আনসারী নামের এক মিথ্যা নবীকে বুজাখার যুদ্ধে পরাজিত করে মদিনার বাইরেই অবস্থিত হচ্ছে। একদিকে 40,000 বিশাল সেনা যাকে পেছন থেকে লিড করছে মুসাইলামা আল কাজ্জাব, আর অপরদিকে মুসলমানদের মাত্র 12,000 জনের সেনা যাদের লক্ষ্য শুধু একটাই, মুসাইলামা। হযরত খালিদের নির্দেশ পাওয়া মাত্রই মুসলিম আর্মি ফুল ফোর্সে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তারা খুব দ্রুত শত্রু সেনার একদম মাঝ পর্যন্ত পৌঁছে যায়। আর মুসাইলামা ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে যখন থেকে মুসলিম সেনা একদম মাঝ পর্যন্ত চলে এসেছে, তখন সে 8,000 জনের একটি সেনাকে পেছন দিক দিয়ে গিয়ে মুসলমানদের উপর একটি সারপ্রাইজ অ্যাটাকের জন্য পাঠায়। কিন্তু হযরত খালিদ যখন মুসাইলামার এই পরিকল্পনা বুঝতে পারে, তিনি তখন মুসলিম আর্মিকে একটু পেছন দিকে আসতে বলেন। আর তখন মুসাইলামা ফুল ফোর্সে মুসলিমদের উপর আক্রমণ এবং মুসলিম সেনাকে ছত্রভঙ্গ করে দেয়। ফলস্বরূপ যায়েদ ইবনে খাত্তাব, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভাই, আব্দুল্লাহ ইবনে সুহেল এবং ইবনে উতবার মতো সাহাবারা শাহাদাত বরণ। পরিস্থিতির গম্ভীরতা যখন হযরত খালিদ বুঝতে পারেন, তিনি তখন দ্রুত 40,000 সেনার বুক চিরে মুসাইলামার একদম কাছে চলে আসে। অল্পের জন্য তার সেনা মুসাইলামাকে মিস করে। মুসাইলামা তখন ভয়ে তার দুর্গে প্রবেশ করে। এরপর 2 দিন কেটে যায়। মুসলিম আর্মি ইয়ামামা দুর্গকে ঘেরাও করে তার বাইরেই তাদের ঘাঁটি গেড়েছে, কিন্তু মুসাইলামা কোনোভাবেই যুদ্ধের জন্য দুর্গের বাইরে আসতে রাজি না। তখন হযরত খালিদের কাছে আল বারা ইবনে মালিক নামের এক সাহাবা এসে বলে, এইভাবে যদি চলতে থাকে তাহলে মুসাইলামাকে আমরা কোনোদিনও হারাতে পারবো না। আর যদি পেছন থেকে তাদের নতুন কোনো আর্মি সাহায্যের জন্য চলে আসে, তাহলে তো আমাদের 2 সেনার মাঝে মৃত্যু নিশ্চিত। আপনি আমাকে অনুমতি দিন, আমি ইয়ামামার দেওয়াল টপকে তার দরজা মুসলমানদের জন্য খুলে দেব। এই কথা শোনা মাত্রই হযরত খালিদ কোনোভাবে এই প্রস্তাবে রাজি না। তিনি বলেন, এটা করা মানে তো সোজা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। কিন্তু কিছু আর্গুমেন্ট হওয়ার পর হযরত খালিদ ফাইনালি এই প্রস্তাবে রাজি হন। চতুর্থ দিন ফজরের পর মুসাইলামা যেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি সেই ঘটনা হয়। আল বারা ইবনে মালিক ইয়ামামার দুর্গের দেওয়াল টপকে দ্রুত তার দরজার দিকে ছুটে যেতে থাকে। আর দরজার কাছাকাছি পৌঁছানোর আগেই শত্রুরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তারা সবাই একসাথে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এখানে তিনি খুব বাজেভাবে আহত হন, কিন্তু সে কোনোরকম ভাবেই দরজার কাছে পৌঁছে আহত অবস্থাতেই দরজার শিকল মুসলমানদের জন্য খুলে দেয়। মুসাইলামা কখনো ভাবেনি যে মুসলিমরা দুর্গের ভেতরেও প্রবেশ করতে পারে, কিন্তু সে যখন দেখে তার হাত সুনিশ্চিত, সে তখন পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন হযরত ওয়াসি নামের এক সাহাবা, যে বল্লম ছোড়াতে খুব এক্সপার্ট ছিল, তিনি মুসাইলামাকে ফলো করে তার হাতের বল্লম ছুঁড়ে মিথ্যা নবী মুসাইলামাকে হত্যা করে। এরপর হযরত ওয়াসি আনন্দের সাথে চিৎকার করে বলে, আমি মিথ্যা নবী মুসাইলামাকে মেরে ফেলেছি, আমি মিথ্যা নবী মুসাইলামাকে মেরে ফেলেছি। এরপর তিনি সেই বল্লমটি রেগে মাটির উপরে ছুঁড়ে ফেলে দেন এবং সেই বল্লমটির দিকে তাকিয়ে রাগে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোর জন্য আমি রাসূলুল্লাহর চাচা হামজাকে হত্যা করেছি। তোর জন্য আল্লাহর রাসূল কোনোদিনও আমার মুখ দেখেননি। তোর জন্য মুসলমানরা আমাকে হামজার কাতিল বলে, কিন্তু আজ হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করেছে।